গুড মর্নিং এভরিওয়ান, এগেন ওয়েলকাম ব্যাক টু আওয়ার মিনি ব্লগ। তো তোমরা সবাই কেমন আছো? আমি আবারও চলে এসেছি তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে। তোমরা সবাই এটাই ভাবছো তো যে আজকে আমি রেডি হয়ে এত সেজেগুজে কোথায় যাচ্ছি। আচ্ছা বলবো একটু সবুর করো। আগে বলো ফুল রেডি হয়ে আমাকে কেমন লাগছে। তো আমি তো পুরোপুরি রেডি হয়ে গেছি। এখন বাজে ওই 1টা 2টা নাগাদ। তো এখন ভরা দুপুরে এখন বেরিয়ে যাব, কিন্তু কোথায় যাব সেটা দেখতে হলে কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে। আর এদিকে দেখো চারিদিকে রোদ পুরো খাঁ খাঁ করছে। যেহেতু দিনের বেলা বেরোবো সেই জন্য আমি একদম হালকার মধ্যে মেকআপ করেছি, যেটা আমি বরাবর করে থাকি। আর এদিকে দেখো আমার বাড়ির সবাই অলরেডি রেডি হচ্ছে। তো এখন বেরিয়ে যাব। হ্যাঁ, আজকে ফুল ফ্যামিলি মিলে বেরিয়ে যাচ্ছে। আর কোথায় যাচ্ছি সেটা তোমাদের বলছি একটুখানি পরে। এই তো বাড়ি থেকে বেরিয়ে টোটোতে উঠে পড়েছি সবাই। এখন যাবে একটু স্টেশনের দিকে। আর স্টেশনে চলেও এসেছি। এখন ট্রেনের অপেক্ষা, কখন ট্রেন আসে। ওইদিকে ট্রেন দেখতে দেখতে আমাদের এটা মনে পড়ে গেছে যে আমাদের এখন অবধি কারোর টিকিটই কাটা হয়নি, সেই জন্য আমি ঝুট করে গিয়ে টিকিটটাও কেটে নিয়ে এলাম। আর এই দিকে দেখো আমরা চলে এসেছি আমাদের গন্তব্যস্থলে, যেখানে আমরা আজকে যাব। আর এটা হলো কোন স্টেশন বলো তো? ওই যে লেখা আছে দেখো, এটা হচ্ছে কাঁকড়া মির্জানগর। আর আজকে আমরা যাব হলো লোকনাথে। হ্যাঁ, আজকে চলে এসেছি লোকনাথ বাবার কাছে আমরা সবাই মিলে। অনেক দিন ধরেই ভাবছিলাম লোকনাথ বাবার কাছে আসবো। লোকনাথের সময় যেহেতু আসা হয়নি, সেই জন্য আমরা এই অসময়েই চলে এলাম। আর এখন এলে অনেকটা ফাঁকাও পাবো। সত্যি কথা বলতে এটারও একদমই প্ল্যানিং ছিল না যে নির্দিষ্ট এই দিনেই আসবো। আগের দিন রাতে সবাই মিলে বলা বলি হয়েছে যে আসবো, আর সকালবেলা হয়েই সবাই বেরিয়ে চলে এসেছি। এই তো স্টেশন থেকে এখন নিয়ে নেবো টোটো। এখান থেকে আমাদের কচুয়াধামে একেবারে পৌঁছে দেবে। এই তো এক এক করে এবার সবাই মিলে গাড়িতে উঠে পড়বো। যদি প্রতিদিন সেই রঙিন হাসি ব্যথা দেয়, যদি সত্যগুলো স্বপ্ন হয়ে শুধু কথা দেয়, যদি এই তো গাড়ি তো আমাদের অলরেডি ছেড়েই দিয়েছে। আর এইদিকে দেখো যেতে যেতেই একটা রাধারানীর মন্দির দেখলাম। এই মন্দিরটাও খুব সুন্দর, তবে মন্দিরটা এখন বন্ধ আছে, সেই জন্য আর ঢুকলাম না। এখন ডাইরেক্ট চলে যাব কচুয়া ধামে। এই তো মন্দিরের ভেতরে অলরেডি ঢুকে গিয়েছি। অনেকটা বড় এরিয়া নিয়ে এই মন্দিরটা। তবে এখানেই যদি সেম জায়গায় লোকনাথের সময় আসা যায় তো কিচ্ছু চেনা যাবে না। এত প্রচণ্ড মানুষের ভিড় আর এত প্যান্ডেল লাইটিং থাকে যে কিছুই চেনা যাবে না। তবে এখন এসে অনেকটা চেঞ্জ লাগছে যে এটাই কি সেটা। তবে অনেকটা বছর পর এসি, তো তাই জন্য এখন আর কিছুই মনে নেই যে আগে কীরকম ছিল বা কীরকম এসে দেখেছিলাম। আর ওই দেখো লোকনাথ বাবা বসে রয়েছে, এটাই হচ্ছে ওনার আসল মন্দির। থাকে আমার, যদি ভালোবাসা সরে গেলে মরে যেতে হয়, কেন সেই প্রেম তো ফিরে গাড়ি থেকে নেমে এখন চলো মন্দিরের দিকে একটু যাওয়া যাক, গিয়ে লোকনাথ বাবার একটু দর্শন করে নিই। গেলে মরে যেতে হয়। আমরা আর এক্ষুনি মন্দিরটায় ঢুকবো না, এখন যাবো একটু দুধপুকুরের দিকে। মন্দিরটা এখন খোলাই থাকবে, তাই দুধপুকুরের দিকে গিয়ে একটু দুধপুকুরের জল মাথায় দিয়ে তারপর আসবো। আমরা কচুয়াধামে এলাম অনেকগুলো বছর পর, সেই জন্য আমাদের সাথে যে টোটো কাকু ছিল উনিও আমাদের সাথে করে নিয়ে যাচ্ছে। আর ওনারই চেনা যে মানে দোকান আছে ওনার, সেখান থেকেই আমাদের বলছে ওখান থেকেই বাটাটা নিয়ে যাতে পুজো দেওয়া হয়। কিশোরে প্রেম তোমায় কাদায়। আমাদের এমনই কপাল দেখো, আমরা সকাল দিয়ে উঠে কেউ কিছু খাইনি, যেহেতু আমরা জানি এখানে এসে ভোগ পাবো। তবে এখানে একটা টাইমের পর ভোগ শেষ হয়ে যায়। তবে একটা মাত্র ভোগ, লাস্ট ভোগ ছিল, যেটা আমাদেরকে টোটো কাকু বললো হয়তো ওই একটাই ভোগ আছে, গিয়ে আগে টিকিটটা কেটে নাও, নাহলে ওটাও পাওয়া যাবে না। তো শেষমেশ আমরা ভেবেছিলাম যে সবাই মিলে ভোগ খাবো, সেটা আর আমাদের কপালে হলো না। তবে ওই লাস্ট একটা ভোগ ছিল যেটা আমাদের কপালে ছিল। জানি না, ওই টোটো কাকু বলছে যে হয়তো তোমাদের জন্য ওই ভোগটা ছিল। আর তাই শেষমেশ কাকা এখন তাড়াতাড়ি করে ভোগটা নিয়ে নিচ্ছে। এই তো ভোগটা এখন নিয়েও নিয়েছে। আর এই একটা ভোগই আমরা অল্প অল্প করে সবাই মিলে একটু খেয়ে নেব। আর এই হলো দুধ পুকুর। আমরা তো সকলেই এখন স্নান করে এসেছি, তবে মামা এসছে আমাদের সাথে। তো মামা এখানে এই জল দেখে বলছে আমি একটু স্নান করে নিই জলে। তো মামা এখন একটু স্নান করে নেবে আর আমরা একটু বসবো। ঘাটটা এখন পুরোই ফাঁকা, আমরা ছাড়া আশেপাশে আর কেউই নেই। আর ঘাটটা না ভীষণ ঠান্ডা। তো চলো মামা এখন একটু স্নান টান করে নিক, আমি একটু যাই আশেপাশটা একটু ঘুরে দেখি কোথায় কি আছে।
আমরা তো কেউই আর স্নান করব না, সেই জন্য আমরা এই দুধ পুকুরের জলটা একটুখানি মাথায় দিয়ে নিচ্ছি। আর এই পুকুরে কত মাছ ছাড়া দেখো, যেগুলো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। এই তো বাটা নিয়েও নিয়েছে, আর আমি এর উপরে নাম আর আমাদের গোত্রটা লিখেও দিয়েছি। তো চলো এখন গিয়ে পুজোটা দিয়ে আসা যাক। যদি বারে বারে কিশোরে প্রেম তোমায় কাদায়, তবে প্রেমিকা কোথায় আর প্রেমী বা কোথায়? যদি দিশে হারাই সারাতে প্রেমী ডেকে যায়, তবে ইশারা কোথায় আর আশারা কোথায়? যদি মিথ্যে মনে হয়। এই তো পুজো আমাদের দেওয়া হয়ে গেছে, এখন সাইডে একটা জায়গা আছে, ওখানে দিয়ে দেবো ধূপ মোমবাতিটা। জমে নীরবতা, যদি মিথ্যে মনে হয় সব পুরনো কথা, যদি চায় কাঁপেতে জমে নীরবতা। আর এটাই হচ্ছে সেই মন্দির যেটা হচ্ছে লোকনাথের সময় এই জায়গাটাতেই সবাই এসে জল ঢালে। যেহেতু ওই ঠাকুরটা তো তখন বার করে না, এই ঠাকুরটার উপরেই সবাই জল ঢালা হয়। এই তো পুজো টুজো তো দেওয়া হয়ে গেছে, তো চলো এখন একটু গিয়ে ভোগটা খেয়ে নিই সবাই মিলে। আর এই হলো আমাদের ভোগ, সবার উপরে রয়েছে পায়েস আর ভেতরে রয়েছে খিচুড়ি ও আলুর দম। যদি প্রতিদিন সেই তো ভোগ টোগ খেয়ে এখন ওই বিকেল টাইম মতো, তাই মা বললো চল একটু সবাই মিলে চা খাওয়া যাক। শুধু কথা দেয়, যদি প্রতিদিন সেই রঙিন হাসি এই দুধ পুকুরের পাশেই রয়েছে একটা পুতুলের দোকান, দেখি এখান থেকে কিছু নেওয়া যায় কিনা। ওখান থেকে নিয়ে নিয়েছি আমার দিদির মেয়ের জন্য একটা পুতুল, আর এখান থেকে চলে এসেছি এই দোকানটাতে পাশেই। এখান থেকে নেব একটা গোপাল। আমার দিদিকে আমি বলেছি যে ওর জন্য ওকে আমি একটা গোপাল দেবো, তো দেবো করে আর দেওয়াই হয় না, সেই জন্য নিয়ে নিয়েছি ওর জন্য একটা গোপাল। আর তার সাথে নিয়ে নিয়েছি গোপালের জন্য একটা ছোট্ট সিংহাসন, ছোট্ট গোপালের জন্য। আর নিয়ে নিয়েছি আমার জন্য একটা গীতা। আমি অনেক দিন ধরে খুঁজছিলাম একটা গীতা নেব যেটা আমি আমার ব্যাগে রাখবো, তো সেটাও নিয়ে নিয়েছি। এখানে টুকটাক এটা ওটা সেটা অনেক কিছুই নেওয়ার পর এখন এখান থেকে চলো বেরিয়ে যাওয়া যাক। তো চলো এখন বাড়ি ফেরা যাক। আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আশা করি আজকের আমার পুরো দিনের ভিডিওটা তোমাদের সকলের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও। আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য টাটা।